এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি তোমায় বলতে পারবো কিনা আমি ঠিক জানি না, কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমার প্রেম, তোমার কৃষ্ণকে সাথে নিয়ে যাব। তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু অক্রুর মশাই, নন্দ বাবা আর যশোদা মা কি রাজি হবেন কৃষ্ণকে আপনার সাথে যেতে দিতে? হয়তো এটা জানার পর যে কৃষ্ণ ওনাদের সন্তান নয়, ওনারা হয়তো আমার সাথে যাওয়ার অনুমতি দেবে। যদি এই কথা তুমি ছাড়া অন্য কারোর থেকে ওনারা জানতে পারেন, ওনারা খুব দুঃখ পাবেন রাধা। যদি অক্রুর মশাই ওনাদের সত্যিটা বলেন, তাহলে কি ওনারা সহ্য করতে পারবেন? প্রস্তুত হয়ে যান দাদা। আজ রাধা মা বাবাকে এমন কথা জানাতে চলেছে যা আমাদের এখান থেকে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি। তাহলে বলো কানাই, কখন যাব আমরা? যত তাড়াতাড়ি সম্ভব। আর বেশি সময় বাকি নেই। রাধা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। কানাই, বলরাম, তোরা দেখ কে এসেছে। চলো। এই ভাঁড়গুলোকেও এখনই আসতে হলো। আপনারা ভেতরে আসুন না। বেশি সময় নেই আমাদের কাছে। আমরা এখানে কৃষ্ণের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি। বৃন্দাবনে আমরা আর মাত্র কিছুদিনই আছি, কিন্তু এরা এখনো শোধরালো না। কিছু মানুষের স্বভাব কখনো পাল্টায় না দাদা। তাদের ব্যবহার, তাদের ব্যক্তিত্ব সব সময় একই রকম থেকে যায়। কালকে কুটিলাও আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিল। আজকে আপনি সব ঠিক আছে তো দিদি? আমাদের ওখানে তো সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু শীঘ্রই আপনার এখানে কিছুই ঠিকঠাক থাকবে না। কানাই, আমি ওর দাঁত ভেঙে গুড়িয়ে দেব। আমার খুব ইচ্ছে করছে। সুযোগ পাবেন দাদা। দিদি, আমি কিছু বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন আমায়? আমি বিস্তারিতভাবে বলছি। এই কৃষ্ণ আর বলরাম দিদি, আপনি কিছু বলছিলেন কৃষ্ণ আর বলরামকে নিয়ে। আপনিও কি কুটিলারি মতন ভুলে যাননি তো আপনি কি বলতে এসেছেন? আপনার মনে আছে তো সেটা? স্মরণ আছে আমার। আমার স্মরণ আছে আমি কি বলতে এসেছিলাম। দেখুন না, প্রতিযোগিতা জেতার পর পুত্র কৃষ্ণ কখনো আমার বাড়িতে আসেনি। তাই না আয়ান? হ্যাঁ, ওর তো যাওয়া উচিত আমাদের ওইখানে। ওটাও তো ওরই বাড়ি। হ্যাঁ। কানাই, তোদের দিদির বাড়িতে যাওয়া উচিত। হ্যাঁ, এসো না, দুজনেই এসো। দেখ ওনাদের কত খারাপ লাগছে। তুমি চিন্তা করো না মা, আমরা অবশ্যই যাব। আর আমি যাই না যাই, কানাই তো অবশ্যই যাবে, কারণ জটিলা কাকির বাড়ি তো আমাদের কানাইয়ের খুবই পছন্দের। হ্যাঁ, এবারে আমরা আসছি। হ্যাঁ, আসছি কাকি। এসব হলোটা কি? আমরা কি বলতে গেছিলাম আর কি বলে চলে এলাম?
সময় এসে গেছে, রাধা চলে এসেছে। তুমি সত্যি বলেছিলে কৃষ্ণ, যশোদা মার নন্দ বাবাকে যা বলার আমাকেই বলতে হবে। তোমাকে ছাড়া এই কাজ আর কেউ করতেও পারবে না রাধা। রাধা, কানাই, তোমরা দুজনে কি কথা বলছো? অক্রুর মশাই, আপনি আপনি এখানে কি ব্যাপার? আসলে মথুরায় মহাধনুর যজ্ঞের আয়োজন করা হচ্ছে। আমি কৃষ্ণকে সেই যজ্ঞের জন্য নিমন্ত্রণ করতে এসেছি। কৃষ্ণের জন্য নিমন্ত্রণ মথুরা থেকে? কে পাঠিয়েছেন? মহারাজ কংস। মহারাজ কংস? কিন্তু আমার কানাইকেই কেন? কারণ তিনি মনে করেন যে কৃষ্ণ খুবই শক্তিশালী আর ও এই নিমন্ত্রণের যোগ্য। না, আমার কানাই কোথাও যাবে না। রাধা, তুমি তো এটা জানতে না যে অক্রুর মশাই আমার কানাইকে নিয়ে যেতে এসেছেন? তাহলে তুমি ওনাকে সেখান থেকে ফিরিয়ে দাওনি কেন? তুমি নিজে ওকে এখানে নিয়ে এলে কেন? কারণ আমি বুঝে গেছি মা, যে আমাকে, আপনাকে আর নন্দ বাবাকে কৃষ্ণের চলে যাওয়া মেনে নিতে হবে। কি সব অদ্ভুত অদ্ভুত কথা বলছো তুমি রাধা? তুমি কি জানো তুমি কি বলছো? মা, যখন আপনি পুরো সত্যিটা জানবেন তখন আপনিও বুঝে যাবেন। প্রকৃত সত্যিটা কি রাধা? বলো রাধা, সত্যিটা কি? নন্দ বাবা, যশোদা মা, কৃষ্ণ আপনাদের ছেলে নয়, আপনাদের ছেলে নয়, আপনাদের ছেলে কৃষ্ণের বাস্তবিক মাতা পিতা কংসের কারাগারে বন্দী আছেন। এটা তুমি কি বলছো রাধা? কানাইকে বিরক্ত করার খেলায় আজ তুমি তোমার সীমা অতিক্রম করে গেলে রাধা। এত কঠোর একটা কথা বললে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি এক মা বাবাকে বললে তাদের ছেলে তাদের নয়। হ্যাঁ, বলো রাধা। রাধা সত্যিই বলছে, কৃষ্ণ আপনার বন্ধু বাসুদেব আর দেবকীর সন্তান। ও কংসের ভাগনা। কৃষ্ণের বাবার অগাধ বিশ্বাস ছিল আপনার ওপরে, তাই অনেক বাধার সম্মুখীন হয়ে যমুনার ঝড়ের মোকাবিলা করে কৃষ্ণের সুরক্ষার জন্য ওর জন্মের পরেই আপনার বাড়িতে ছেড়ে গেছিলেন, যাতে কংস ওকে বধ করতে না পারে। আর দেবী যোগমায়া, যিনি আপনার বাড়িতে মেয়ে হয়ে জন্মেছিলেন, উনি মুক্তি পেয়েছেন। এটা বিধির বিধান ছিল যে আপনারাই ওকে লালন পালন করবেন। Krishna 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 Krishna